সিরিয়াতে একটা বড় আন্দোলন হয়েছে। ওরা 1 মাসের মধ্যে ধরে ধরে সবার বিচার করে দিচ্ছে, ম্যাস ট্রায়াল হচ্ছে, ফাঁসি দিচ্ছে, গুলি করে মেরে ফেলতেছে, সিম্পলি। আর কোনো ইয়া নেই, সহজ বিচার, সহজ হচ্ছে রায়। আমরা তো কিছুই করতে পারিনি, আমরা মারার দরকার নেই, জেল তো দিতে পারি, আমরা আরও পাচার করে দিচ্ছি নেতাদেরকে। আমি তো ওই পরিষ্কার পরিচ্ছন্নতার সচেতনতা স্প্রেড করার জন্য আসছি, যে ডাস্টবিন ব্যবহার করব, আশপাশ পরিষ্কার রাখবো, দেশটা সুন্দর হবে, এই তো অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আসছি। এটা আরও বেশ ভালো, মানে ডাস্টবিনের ব্যবহারটাকে আরেকটু মানে এটা গ্লোরিফাই করছে, যে ডাস্টবিনটার সাথে অ্যাকচুয়ালি যে মানুষটা যায়, যে যাদেরকে আমাদের ছুঁড়ে ফেলা উচিত ছিল তাদেরকে আমরা ছুঁড়ে ফেলতে পারছি, সেটাকে অ্যাকচুয়ালি জাস্টিফাই করে। জি, বেশ ভালো একটা ইয়ে হয়েছে। এখনও মনে হয় পুরোপুরি যায় নাই, এখনও প্রবলেম আছে, আশা থাকবে যাতে কিছু করা হয়। এখন সংস্কার এখনও হয় নাই, সংস্কার পুরোপুরি হয় নাই, আগে সংস্কার অবশ্যই। নির্বাচন তো কী হবে, জাস্ট ওই একই বোতল, জাস্ট কোক বের হবে, পেপসি ঢুকবে, তাই না? আর তো চেঞ্জ নেই। যদি যৌক্তিক হয় তাহলে ঠিক আছে, যদি সেটার আসলে দাবি থাকে, যৌক্তিক ভিত্তি থাকে তাহলে ঠিক আছে। বাট যদি যৌক্তিকতা না থাকে, যেমন অনেকে আমরা দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে গিয়ে কোনো মানে নাই, মিনিংলেস কিছু আন্দোলন আছে, সেটার মানে হয় না। খুবই অল্প আসলে, যেটা এক্সপেকটেশন ছিল তার ধারে কাছে হয় নাই। এখনও যদি 1 নম্বর আসি, জুলাই শহীদদের বিচার হয়নি। শহীদদের যাদের হত্যা করছে, যারা জড়িত ছিল, তাদের কারো বিচার হয়নি। বিচারটা হওয়া দরকার ছিল, কারণ সেই অবিচারটা সবচেয়ে বড়। মানে আমরা যদি বলি আমরা এখন ভালো আছি, আগে আমরা যেমন ইয়াতে ছিলাম তার চেয়ে ভালো আছি, তো যাদের রক্তের উপর দিয়ে অ্যাকচুয়ালি ভালো আছি তাদের সাথে তো আমাদের মানে ইনসাফ করা হয় নাই, তাই না? অবিচার করা হয়েছে, তাদের কোনো হত্যার বিচার হয় নাই। যারা এখন অসুস্থ আছে তাদের কিছু হয়েছে? আপনারাই বলেন, আমি একা না, আপনারা বলেন। তারা এখন হসপিটালে আছে, কেউ চিকিৎসা পায় নাই, কোনো ফান্ড আসে নাই। এটা তো গভর্নমেন্টের ব্যবস্থা করা দরকার ছিল। আমরা আজকে একটা ইয়া দেখলাম যে 3 উপদেষ্টা খাল খনন করার জন্য লাল গালিচে বিছায় গেছেন। মানে খাল খনন করতে লাল গালিচে বিছানোর মানেটা কি? আমি কোনো ইয়া পাই না। বাট শহীদরা ছিলেন, তাদের এখনও শহীদ না, যারা আহত আছেন, শহীদদের জন্য আমাদের খারাপ লাগে। যারা আহত আছেন, বেঁচে তো আছেন, তাদের চিকিৎসা, তাদের যে খরচ, সেটাকে আমরা বিয়ার করতেছি? এখন পর্যন্ত করতেছি না। সেখানে কি দরকার ছিল না? তো বিএনপি আওয়ামী লীগের বাইরে উঠে আমরা করতে পারি জিনিসটা, বাট সেটা কেন করি না এখন পর্যন্ত? মনে আপনারাও দেখতে পান না যে আমরা যেটা আশা করছিলাম। আপনারা দেখেন, আশপাশে আরও কয়েকটা আন্দোলন, মেজর আন্দোলন, সিরিয়াতে একটা বড় আন্দোলন হয়েছে। ওরা 1 মাসের মধ্যে ধরে ধরে সবার বিচার করে দিচ্ছে, ম্যাস ট্রায়াল হচ্ছে, ফাঁসি দিচ্ছে, গুলি করে মেরে ফেলতেছে, সিম্পলি। আর কোনো ইয়া নেই, সহজ বিচার, সহজ হচ্ছে রায়। আমরা তো কিছুই করতে পারিনি, আমরা মারার দরকার নেই, জেল তো দিতে পারি, আমরা আরও পাচার করে দিচ্ছি নেতাদেরকে। আমার রিকোয়েস্ট থাকবে হচ্ছে ইয়াদের প্রতি, ছাত্রদের প্রতি থাকবে না, নির্বাচন চাওয়াটা এখন মনে হয় না লজিক্যাল। কারণ যেটা হয়তো হইতে পারে যে যারা চলে গেছে তাদেরই একটা ক্লোন আসবে আবার, এর বাইরে কিছু দেখতে পাচ্ছি না। ছাত্রদের যেহেতু এখন পর্যন্ত একটা ক্লিন ইমেজ ধরে রাখছে, ওনাদের কাছে এক্সপেকটেশন থাকবে ওনারা কিছু একটা করুক। খুব ফ্যাশনেবল ডাস্টবিন আসলে, মানে আমি কখনো দেখিনি এত সুন্দর ছবিওয়ালা ডাস্টবিন। তো তারা যদি এই ডাস্টবিনের নতুন মডেল হইতে না চায়, তারা যাতে মানুষের জন্য কেয়ার করে, চুরিচামারি না করে, দুর্নীতি না করে, খারাপ কাজ না করে, ব্যাস এই তো। তারা ভালো কিছু করা লাগবে না, তারা খারাপ কাজ না করলেই হয়।